আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে এই আয়োজনটির মাধ্যমে আমরা অনেক বিষয়ে কোরআন আর সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করার চেষ্টা করে আসছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা নিয়মিতভাবে কয়েকটি পর্বে চেষ্টা করে আসছি হজ সম্পর্কিত কিছু বিষয় জানার এবং বোঝার। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ যাচ্ছি, এবছর যারা যাবেন রব্বুল আলামিন যেন সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরাবরের মতন আজকের পর্বেও আমাদের ওস্তাদ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। শায়েখ, বিগত বেশ কয়েকটি পর্বে আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে আপনি হজ সম্পর্কে এবং হজের পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, মদিনাতে যাওয়ার পরে আমাদের কী করণীয় সে সম্পর্কে আপনি তুলে ধরেছেন। শায়েখ, গত সপ্তাহে আমরা মদিনার সম্পর্কিত কিছু আলোচনা শুনেছিলাম, যেখানে উঠে এসছে যে আমরা এমন অনেক কিছু করে ফেলি যেটা আসলে উচিত নয়, যেটা বিদআ হচ্ছে। তো আমার এই মুহূর্তে আরও একটি প্রসঙ্গ মনে এসছে যে অনেককে দেখা যায় যে মদিনাতে গিয়ে ওনারা খালি পায়ে হাঁটাহাঁটি করেন এবং বলেন যে রাসূলের শহর, সেখানে কিভাবে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবো। তো এই যে আদবের কারণে এই কাজটি করেন, এটা কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসলে মুমিন যখন সুন্নত ছেড়ে আবেগ বা যুক্তিতে চায়, তখন শয়তান তার জন্য দরজাটা খুলতে পারে। মুমিনের গলার নিরাপত্তা বেরি হলো সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদতের পথে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার, সুন্নতের নিরাপত্তা বেরিয়ে পড়ে। তো এই যে আবেগ, এটা অনেকেই মনে করেন খুবই ভালো জিনিস। আমরা দেখেছি মক্কা শরীফ থেকে আসার সময় পিছন ফিরে হেঁটে হেঁটে অনেকে আসছেন, বাইতুল্লাহর আদব করছেন, রাসূলুল্লাহ সাল্লামের কবরে সালাম দিয়ে হয়তো পিছন ফিরে আসার চেষ্টা করছেন, আদব করছেন। মদিনার মাটিতে জুতা না পরে আদব করছেন। জুতা না পরলে যে আদব হয়, এই চিন্তাটাই মূলত অমুসলমানদের চিন্তা, মুসলমানদের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাটা প্রথমে আমাদের ব্রেন থেকে অপনোদন করেছেন। তিনি বলেছেন যে মসজিদে গেলে সালাতটাও জুতা পায়ে পড়বে, যদি জুতাতে কোনো নাপাকি না থাকে। আমরা মসজিদে জুতা খুলি পরিচ্ছন্নতা রক্ষা করতে, পবিত্রতা রক্ষা করতে না, ধর্মীয় পবিত্রতা বা স্যাংসিটি রক্ষা করার জন্য নয়, মানে জাগতিক পরিচ্ছন্নতা রাখার জন্য। এই জন্য জুতা খুললে রাসূলুল্লাহ মসজিদে নববীতেও জুতা পরে নামাজ পড়েছেন এবং সাহাবীরা পড়েছেন। এই জন্য জুতা খুললে আদব হয়, এই জিনিসটা যতক্ষণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতর থেকে এটা শিখি না। সমস্যা হয়েছে এখানে শেখ, যে আমরা অনেক গল্প বলি। ইসলামের সুন্নতের বাইরে যাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো আমরা কোরআন, সুন্নাহ এবং সাহাবীগণ থেকে শিক্ষা না নিয়ে পরবর্তী যুগে বুজুর্গদের নানা গল্প বলি। এই গল্পগুলোর ভিতর কয়েকটা সমস্যা আছে। একটা হলো এগুলোর কোনো সনদ নেই, সত্য মিথ্যা বোঝা যায় না। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবার কথা বলেছেন, সাহাবীদের ইত্তেবার কথা বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। পরবর্তী যুগের কেউ আমাদের মডেল বা মুত্তাবা নন, তারা আমাদের গাইডেন্স দেবেন, তাদের থেকে এলেম ইত্যাদি আমরা শিখবো, শরীয়তের বিভিন্ন ব্যাখ্যা শুনবো, কিন্তু তারা দিন পালনের মডেল নয়। তৃতীয় হলো যে আল্লাহ যেহেতু সাহাবীদের গাইড করেছেন, পরবর্তী যুগের সকল বুজুর্গেরই অনেক সময় সুন্নতের খেলাফ আমরা পাই। আমরা মুসান্নাফাত বইগুলো পড়লে দেখবো অনেকেই সুন্নতের ব্যতিক্রম কোনো আমল করেছেন, হয় না বুঝে অথবা ব্যক্তিগত আবেগে। বলা হয় ইমাম মালিক মদিনায় স্যান্ডেল পরতেন না, এটা একেবারে বাজে কথা। মালিক কখনো এরকম করতেন না, তিনি মদিনার অধিবাসী ছিলেন, আজীবনই মদিনাতেই থেকেছেন। বলা হয় অমুক বুজুর্গ মদিনায় যে স্যান্ডেল পরেননি। মদিনায় যে স্যান্ডেল না পরায় যদি বরকত হয়, তাহলে সাহাবীগণ মদিনা সহ মদিনা মসজিদে নববীতে জুতা পায়ে যে নামাজ পড়লেন, তাহলে বুঝতে হবে তারা কম আদবের। আর এই ধরনের অতিভক্তি আরেকটা জিনিস তৈরি করে, মূল ইত্তেবায়ে সুন্নত থেকে আমাদের শরীর। দেখবেন যারা এই অতিভক্তিগুলো করে, তারা সুন্নত মতো তাহাজ্জুদ পড়ে না, সুন্নত মতো পরিবার পালন করতে চান না, সুন্নত মতো বান্দার হকের চেষ্টা করেন না। আমাদের এই অতিভক্তিগুলো সস্তায় কিছু ওই টোটকা ওষুধ খেয়ে মানে আত্মা ভালো করার চেতনা দেয়, পরে অরিজিনাল স্বাস্থ্য রক্ষাটা আমরা করতে পারি না। রাইট।
অনেক অনেক ধন্যবাদ শেখ, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। শেখ, আপনার কাছে এবার আমরা যে বিষয় জানতে চাইব সেটি হলো যে হজের ভেতরে এমন কিছু কাজ বা এমন কিছু আমল আছে যে আমলের ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো যে কাবাতে যখন আমরা ইনশাআল্লাহ তাআলা যারা যাবেন তাদের সবচেয়ে বড় আমল কোনটি? এবং প্রসঙ্গত আরও একটি কথা বলতে চাই, সেটি হলো অনেকেই দেখা যায়, যেমন আপনি গত পর্বে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম পেশ করার পাশাপাশি আর অনেকগুলো কথা অনেকে বলে থাকেন, বই দেখে দেখে বলে থাকেন। আমরা দেখেছি তাওয়াফরত অবস্থায় বই দেখে দেখে পড়তে পড়তে যাচ্ছেন। তো আসলে এখানে আমাদের চেতনাটা কি হওয়া দরকার? ধন্যবাদ। যে আমি কি বই দেখে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছেন, যেটা আমরা ভুলেই গিয়েছিলাম। জি, যে আসলে আমরা মক্কা শরীফে এবং মদিনা শরীফে আমাদের মূল ইবাদতটা পুরোটাই নষ্ট করে ফেলি। মূল ইবাদত কি? আল্লাহর সাথে বান্দার দোয়া। দোয়াটা কি? যে বান্দা মনের কথা আল্লাহকে বলবে। কাকে বলবে? যিনি তার নিকটবর্তী। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা ইযা দাআন। বান্দা যেখানে যখনই আমাকে ডাক দেবে আমি সাড়া দেব। এই দোয়া বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক। এটা এখানে ব্যক্তি, ভাষা, শব্দ, বাক্যর কোনো মূল্য নেই। মনের আবেগ মূল্য নেই বলতে গুরুত্ব কম। মনের আবেগ, চোখের পানি, এটা হলো বড় কথা। কাজেই আমরা তাওয়াফের সময় দোয়া করতে হয়। দোয়ার ক্ষেত্রে সর্বোত্তম হলো সুন্নত দোয়াগুলো করা। প্রথমত তাওয়াফের জন্য কোনো খাস দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। একমাত্র রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা বাদে এর সাথেও আবার মানুষ বাড়িয়ে নেয় ওয়াদখিলনাল জান্নাতা মা রাব্বিয়া আজিজ ওয়া গাফফার। এটা বানোয়াট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু শিখিয়েছেন, এটা কোরআনে আছে। এছাড়া দোয়া সবচেয়ে সুন্দর হয় কোরআনের ভাষায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো যদি সুন্নত বাক্যে আমরা দোয়া করতে পারি, খুব ভালো, যদি অর্থ বুঝি। না হলে আমরা মাতৃভাষায় আল্লাহর কাছে মনের আবেগে চোখের পানিতে চাইতে থাকবো। অথচ আমরা সবাই, এমনকি টিভির পর্দায় দেখা যায় একজন বড় জুব্বা পরে সামনে আছে, বই পড়ছে, পিছনে অনেক মানুষ চিৎকার করে আমিন বলছে। এতে প্রথম কথা, এটা বাইতুল্লাহর সাথে অত্যন্ত প্রচন্ড বেয়াদবি। হাজিদের হজ নষ্ট করা। অন্যরা মনোযোগ ইচ্ছা করলেও, আমার পাশে যখন চিৎকার করে, আমি ইচ্ছা করলেও মন দিয়ে দোয়া করতে পারি না। আর এই দোয়ার কোনো মূল্য নেই। এই একজন লোক পড়ছে, ওই ব্যক্তিরও কোনো মন নেই, মুখস্থ পড়ে যাচ্ছে, আর যারা শুনছে তারাও আমিন বলে যাচ্ছে। এর নাম দোয়া নয়। সবসময় দোয়া হলো ব্যক্তি আল্লাহর কাছে বলবে, মনের আবেগে চোখের পানিতে আল্লাহর কাছে নিজের ভাষায় চাইবে। তো এক্ষেত্রে আমি আশা করব হাজী সাহেবরা সচেতন হবেন। যদি সুন্নত কোরআনের আয়াত দিয়ে দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় দোয়া যদি মুখস্থ করতে পারি এবং অর্থের দিকে খেয়াল রেখে পড়তে পারি, খুবই ভালো। কারণ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাক্যে দোয়া করি, তখন কবুলিয়াতের আশা বেশি থাকে। কিন্তু এই যে পুরোহিত ধরনের এই মোতাওয়েফরা যেগুলো পড়ায়, এগুলো অধিকাংশ বানোয়াট বাক্য। কিছু মাসনুন দোয়ার ভিতরে আছে, বাকি বানোয়াট। কিন্তু অর্থ না বুঝে এই মাসনুন বাক্য পড়ারও কোনো মূল্য নেই। যদি আমরা না পারি আল্লাহর কাছে মনের আবেগে চাইতে থাকবো, মনের দরদ দিয়ে চাইবো, সব চাইবো। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যখন মানুষ বই দেখে দেখে পড়ে, বোঝেও না যে কি বলছে, হ্যাঁ, এটা খুবই খুবই কষ্টকর। আমরা আনুষ্ঠানিকতার দিকে গিয়েছি, আমরা মূল ইবাদতের দিকে যেতে পারিনি। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক, যে আমরা দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া। যেমন সন্তান মায়ের কাছে চাইবে, একজন কয়টা লিখে দিয়েছে বাক্য, এসে পড়ে পড়ে মাকে বলছে, মন অন্যদিকে, মা তো দেবে, তাই না? কাজে আল্লাহ মন দেখেন, ইন্নাল্লাহ লা ইয়াতাকাব্বালু দুআন আন কলবিন লাহিন। অমনোযোগ, অবুঝে, আন্দাজে যে দোয়া করছে তার দোয়া আল্লাহ কবুল করেন না। অনেক ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জ্ঞান অন্বেষা, আপনাদের এই প্রিয় আয়োজন। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায়। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম যে কাবা এবং মদিনাতে গিয়ে আমরা কি করব এবং কি করব না সে সম্পর্কে শায়েখ বলছিলেন কোরআন আর সুন্নাহর আলোকে। মোহতারাম, এবার আপনার কাছে আমরা একটু জানতে চাইব, সেটা হলো যে যখন আমরা তাওয়াফ করব তখন আমাদের আসলে চেতনাটা কি হওয়া উচিত? কারণ আমি কিন্তু দেখেছি যে অনেক ক্ষেত্রেই যেমন হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য, চুমু দেওয়ার জন্য রীতিমতন সেখানে একটা যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। তারপরে শুধুমাত্র রুকনে ইয়ামানি স্পর্শ না, তার আশেপাশেটাও সবাই একটু ধরার জন্য পাগল পাড়া হয়ে যান। এটা নিঃসন্দেহে তারা আবেগে করেন।
কিন্তু এই ক্ষেত্রে ইসলাম কি বলে যদি একটু। যে আমরা অনেক সময় আবেগকে দিন মনে করি, চোখের পানিকে দিন মনে করি, স্বপ্নকে দিন মনে করি। দিন কিন্তু ইত্তেবায়ে সুন্নাত। সেটা কেমন? বাইতুল্লাহর তওয়াফের ব্যাপারে যে আপনি প্রশ্নটা করেছেন ওটা একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ। তার আগে এই বিষয়টা ভুলে যাব হয়তো বা আমরা। সেটা হলো বাইতুল্লাহর তওয়াফের সময় একমাত্র হাজরে আসওয়াদে যদি কেউ চুমু খায়, চুমু খেতে না পারে, হাত দেয়, হাত দিতে না পারে, একটা লাঠি দিয়ে স্পর্শ করে, কিছু না পারে, দূর থেকে আল্লাহু আকবার বলে ইশারা করে, সে একটা পরিপূর্ণ সুন্নাহ ইবাদত পালনের সওয়াব পাবে। তার চোখে পানি আসুক অথবা না আসুক, তার অন্তরের কাশফ হয়ে যাক অথবা না যাক, সে সওয়াব পেয়ে যাবে। আর ওই হাজারে আসওয়াদ পার হওয়ার পরে পুরো বাইতুল্লাহর সকল দেওয়াল যদি সে জড়িয়ে ধরে গায়ে বেলায়, চোখের পানিতে বুক ভেসে যায়, তার কাশফ খুলে চলে যায়, অন্তর দিয়ে অনেক কিছু দেখতে থাকে, এটা তার ব্যক্তিগত অনুভূতি মাত্র। এখানে এক পয়সাও সওয়াব হবে না। সওয়াব ইবাদত হলো ইত্তেবায়ে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদে স্পর্শ করেছেন বা চুমু খেয়েছেন এবং রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন। এছাড়া বাইতুল্লাহর কোথাও কখনো স্পর্শ করেননি। আমরা বাইতুল্লাহর পূজা করি না। আমাদের, আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন, তাওয়াফের সময় আমাদের চেতনা এইটা না যে আমরা বাইতুল্লাহ থেকে কিছু চাচ্ছি বা এর ভিতরে কেউ বসে আছেন আমরা তার চারিপাশে ঘুরছি। এটা হলো সালাত। আমরা সালাত আদায় করি আল্লাহর জন্য, আর আল্লাহ বাইতুল্লাহতে থাকেন না। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমরা যেদিকেই মুখ করে ইবাদত করব আল্লাহকে সেদিকেই পাবো। কিন্তু বান্দা মুসলিম উম্মাহ তো যদি এক মসজিদে দাঁড়িয়ে আছে, এক একজন এক এক দিকে মুখ করে, এটা তো হবে না। উম্মাহকে তো ইবাদত বন্দিগিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাওহীদের মূল কেন্দ্রকে আমাদের কিবলা, ইবাদতের দিক হিসেবে বানিয়ে দেন, আর কিছু না। আমরা মসজিদে সারা বিশ্বে সব জায়গায় সালাত আদায় করি বাইতুল্লাহকে কিবলা রেখে। আর সালাতের আরেকটা পদ্ধতি হলো হাঁটা। হাঁটা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, এটার নাম হলো তাওয়াব। এই ইবাদতটা, এই পদ্ধতির সালাতটা বাইতুল্লাহর পাশে ছাড়া কোথাও করা যায় না। তা আমরা সালাতের চেতনা নিয়েই তাওয়াব করব, যে আমরা আল্লাহ তাআলার তাওহীদের নিদর্শন, আল্লাহ তাআলার হাজার হাজার নবী, অলি, সাহাবীগণের পদভারে মানে মুখরিত এই জায়গায় যেখানে আল্লাহ কোটি কোটি মানুষের দোয়া কবুল করেছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেই বাইতুল্লাহর চারিদিকে হেঁটে হেঁটে সালাত আদায় করার। মানুষ আজীবন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছি, তাওয়াফের সালাত আদায় করতে পারিনি। আমি হেঁটে হেঁটে তাওয়াফ আদায় করছি। এখানে কিবলা বাইতুল্লাহ, বাইতুল্লাহর আমি পূজা করছি না। এখানে যেমন আমরা সালাত আদায় করতে যাই, নামাজের পূজা করি না। আমরা যতটুকু আল্লাহ সেজদা করতে আল্লাহ রাসূল শিখিয়েছেন ততটুকু করি। ঠিক ওখানেও সুন্নত মোতাবেক ইবাদত করার চেতনায় আমাদের থাকতে হবে। আবেগ অনেক সময় আমাদেরকে সুন্নতের বাইরে নেয়, আর এরপর আমাদেরকে বিভ্রান্তির ভিতরেও নিতে পারে। অনেক অনেক ধন্যবাদ শেখ। শেখ, এবার আপনার কাছে যে বিষয়টি আমি একটু জানতে চাচ্ছি সেটি হলো যে হজের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন তাওয়াফের ব্যাপারে আপনি বলেছেন আমরা সাই করব ইনশাআল্লাহ তাআলা। তারপরে আরাফাতের ময়দানে ওকুফে আরাফা অবস্থানটা রয়েছে, মুজদালিফায় রাত্রি যাপন রয়েছে, মিনাতে আমাদের অবস্থান রয়েছে। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি সেটা অবশ্যই মনে হয় আমাদের জীবনে অনেক বড় কাজে আসবে। তো এই যে এখান থেকে যে অনুভূতি, এই অনুভূতিটাই যদি আমরা ধরে রাখতে পারি এবং পরবর্তী জীবনে এই অনুভূতি নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে রেল লাইনের পাশে কারো থাকার কথা না। আপনি কি মনে করেন? জি জি, অনেক বড় কথা। জি, আসলে এখানে আপনার কথা থেকে আমার একটা কথা মনে পড়লো, দর্শকদের সাথে শেয়ার করা জরুরি। এখানেও আমরা ভুল করি। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু হজে যাই না, মক্কায় যাই। মক্কায় যায়, যত হজ প্যাকেজ সবাই বলবে মক্কায় কত কাছে রাখবে। জি জি জি, বুঝতে পেরেছেন? মক্কায় হারামে নামাজ পড়তে পারবে কিনা। আমরা কেউ হজে যাই না, আমরা মক্কায় নামাজ পড়তে যাই। এই জন্য কেউ জিজ্ঞেস করে না মিনায় কত কাছে রাখবে, মুজদালিফায় কিভাবে সহজে পূর্ণাঙ্গ ইবাদত করা যাবে, আরাফাতে কিভাবে পূর্ণাঙ্গ, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না। যে কারণে আমাদের প্রথম অবহেলা হয়। হজ কিন্তু মক্কা নয়, হজ হলো মিনা, মুজদালিফা, আরাফা। এই জায়গায় থাকা, আল্লাহর ডাকা, গড়াগড়ি করা, মাটিতে পড়ে থাকা, আল্লাহর জিকির করা, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক কাকর মেরে জিকির করা, গড়িয়ে গড়িয়ে জিকির করা, হাত তুলে জিকির করা, দোয়া করা, এটার নাম হলো হজ। আর আপনি খোঁজ নিয়ে দেখবেন 1 লক্ষ বাঙালির ভিতরে অধিকাংশ বাঙালি এই কয়দিনের ইবাদতে চূড়ান্ত অবহেলা করেছেন। অনেকে কাকর মারেন না, কাউকে মারতে দেন। অনেকে মিনা অবস্থান করেন না, মক্কায় চলে আসেন। অনেকে আরাফাতে ঠিকমতো অবস্থান করেন না। বিশেষ করে মিনার অবস্থান,
মুজদালিফা অবস্থান অনেকেই করেন না, জি গেলেও অল্প একটু থেকে চলে আসেন। এই যে অনুভূতিটা আপনার হলো খোলা আকাশের নিচেই, আমার কোটি কোটি টাকা আছে, আমার বাড়ি আছে, আমি বাংলাদেশে হয়তো বড় আলেম, আমার অনেক লোকে সালাম করে, আমি মাটিতে শুয়ে পড়ে আছি, এই যে লক্ষ মানুষের সাথে, এটা আমার অনুভূতি আসবে কখন যদি সারা রাত পড়ে না থাকি। কিন্তু আমরা পড়ে থাকছি না, অনেকেই মাবিত মুজদালিফা, উকুফ মুজদালিফা, মাবিত মিনা অবহেলা করছেন নানান যুক্তি দিয়ে, এটা সুন্নত, এটা ওয়াজিব নয়, এটা। আমরা তো গেছি হজ করতে, মসজিদে নামাজ পড়তে গেছি, সানা পড়া সুন্নত না, ওয়াজিব নয়, পড়লাম না, আউযুবিল্লাহ সুন্নত পড়লাম না, সূরা ফাতিহা, এটা এভাবে কোনদিন সালাত হয় জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেইভাবে পূর্ণাঙ্গ করলেই আমরা এই ফায়দাটা পাবো। আপনি যেটা বলেছেন আরাফাতের মাঠে যে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হাত তুলে পুরো সময়টা কাটাতে পারি, তাহলে আমি প্রকৃত শিক্ষাটা পাবো। মুজদালিফার মাটিতে সারা রাত পড়ে থাকতে পারি, আমি মাটির ভিতরে একটা চাদর বিছিয়ে হয়তো পড়ে আসি লক্ষ লক্ষ মানুষের সাথে। মিনায় আল্লাহ বলছেন যে ফায়দা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম। আমি যদি হজের ফরজ ছেড়ে মিনায় 3টে দিন থেকে আল্লাহর জিকির করতে পারি, সেইভাবে মাটিতে ধুলাই গড়াগড়ি করছি সব মানুষের সাথে, তাহলেই না আমার ভিতরে অনুভূতিগুলো আসবে। জি জি, অনেক অনেক ধন্যবাদ। শায়েখ, আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আমি একটু জানতে চাই, যেটা অনেকেই আমরা আবেগে দেখে থাকি, অভিজ্ঞতার আলোকে আর কি, ছোট্ট অভিজ্ঞতার আলোকে দেখেছি যে বিশেষ করে জামারাতে কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে অনেকে জুতা স্যান্ডেল পর্যন্ত নিক্ষেপ করেন। তো ওখানে কি আসলে শয়তান আছে নাকি যে তাকে আমরা জুতা স্যান্ডেল আর কি ফিকে মারছি? অনেকে আমি দেখেছি। এই প্রসঙ্গে যদি একটু বলেন। এখানেও আমরা ভয়ঙ্কর ভুল করি। একদিকে যেমন বাইতুল্লাহ মসজিদের হারামের পাথর কেটে ভুল করি, ঠিক ওখানেও পাথরের জুতা মেরে ভুল করি। শয়তান তো ওখানে থাকে না। ওখানে জামারা, আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইন্নামা জুইলাতিল জামারাতুল ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। আল্লাহর জিকির যেমন সালাতের ভিতরে দাঁড়িয়ে বসে সেজদা দিয়ে আমরা করি, ওখানেও কাকর মেরে শুয়ে বসে বিভিন্নভাবে আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের একটা পদ্ধতিতে করে আমরা নিজের হৃদয়গুলো থেকে শয়তানকে বিতাড়ন করতে চাই। এখানে শয়তানকে কাকর মারার কথা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম কাকর মেরেছিলেন ইত্যাদি। এটা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোনো কথা পাওয়া যায় না সহিহ কোনো রিওয়ায়াতে। হজের সময় শয়তান তার সামনে দাঁড়িয়েছিল, তিনি কাকর মেরেছিলেন, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। তো এই বর্ণনা থেকে আমরা কি চাই যে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির কর, আল্লাহু আকবার, হৃদয়ের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনিটাকে পূর্ণ করে। অনেকে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাদিসে কিন্তু শুধু আল্লাহু আকবার বলা আছে। আচ্ছা, আল্লাহু আকবার এই কথাটা 7 বার আমি বলবো, 7 বার আমি ছোট্ট কাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে মারবো। উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইত্তেবায়ে সুন্নাতে ইব্রাহিমকে জিন্দা করে কাকর মেরে আল্লাহ জিকির করতে বলেছেন যেন আমার অন্তর থেকে শয়তানটা চলে যায়। এখানে আমরা কয়েকটা ভুল করি শেখ। একটা হলো যে মনে করি শয়তানকে মারলাম, আর এই চেতনায় মূল ইবাদত হয় না, অর্থাৎ জিকিরটা হয় না, একটা আক্রোশ প্রকাশ পায়। দ্বিতীয়, আমরা এখানেও যে ভয়ঙ্কর ভুলটা করি, আমি অনেক হাজিকে বলেছি একটু ভিড় কমলে যাবেন, প্রথম জামারার পরে দ্বিতীয় জামারার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে দোয়া করেছেন, আপনি দোয়া করবেন। কিন্তু সবারই চেতনা কত আগে জামারাতটা মেরে ফ্রি হওয়া যায়। ভিড়ের ভিতরে যান, আপনি যারা হজ করে এসেছেন জিজ্ঞেস করবেন যে প্রথম জামারা দ্বিতীয় জামারা মারার পরে কতটুকু দোয়া করেছেন। অথচ এটা দেখবেন সে গারে হেরাই যে দোয়া করছে, গারে শহরে যে দোয়া করছে, যেখানে রাসূলুল্লাহ কখনো যাননি, কখনোই সাহাবীরা সেখানে যে দোয়া করেন, এটার সাথে হজের কোনো সম্পর্ক নেই, দিনেরই কোনো সম্পর্ক নেই। আমি দেখতে যেতে পারি রাসূলুল্লাহ এখানে নবুয়ত আসছিল, ওখানে যে দোয়া করলে কবুল হবে, সাহাবীরা কখনো যাননি, আমাদের ইমামরা কখনো সেখানে যাননি, যে দোয়া করেননি। দোয়া যেখানে রাসূলুল্লাহ করেছেন, সাহাবীরা করেছেন, দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছেন, সেখানে আমরা দোয়া করছি না। তো এই জন্য জামারাতে যে একদিকে আমরা এই আবেগে শয়তান তাড়াই না, শয়তানকে ভিতরে ঢুকিয়ে ফেলি, আর একটা হলো প্রকৃত ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। অনেক ধন্যবাদ শায়েখ, আসলে অনেক চমৎকার কথাগুলো আপনি বলছিলেন, যেটা অবশ্যই আমাদের সম্মানিত দর্শকদের কাজে আসছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আমরা ভবিষ্যতে আরও জানবো ইনশাআল্লাহ আপনার মাধ্যমে। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকারভাবে মুহতারামের কথা শুনলাম হজ সম্পর্কিত। যে সকল হাজি ভাই এবং বোনেরা যাচ্ছেন বা গিয়েছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই
সেখানে যে ইবাদতগুলো করার কথা বা যা যেভাবে করার কথা অবশ্যই ভালো করে একটু জেনে বুঝে সহি সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং অবশ্যই যারা যাচ্ছেন আপনারাও আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে শামিল রাখবেন। আমাদের শায়েখও যাচ্ছেন, আমরা আপনার কাছে দোয়ার প্রত্যাশী, দোয়া করবেন আমাদের জন্য। প্রিয় দর্শক, আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা হবে। রব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।